আজকে আমরা শেপ টুল ডিটেলস দেখব। শেপ টুলের মধ্যে যা যা অপশনগুলো আছে সেগুলো দেখব। ব্রাশ টুল দেখব, পেন্সিল, ইরেজার টুল। এরপরে যদি সময় থাকে একটা সিম্পল ভেক্টর ডিজাইন করব। আমি খুবই সিম্পল একটা ভেক্টর ডিজাইন করব, বাট আপনাদেরকে সিম্পল কখনোই করতে দেব না, আপনারা আরও কঠিন কিছু করবেন। হোমওয়ার্ক দিয়ে দেব। ওকে, শেপ টুলের ভিতরে কয়টা টুলস আছে? টোটাল 6টা টুলস দেখতে পাচ্ছি, যার মধ্যে ফার্স্টের 4টা আমরা ফটোশপে দেখে আসছিলাম। জাস্ট একটু হিন্টস দিয়ে দিই, যেমন রেক্টেঙ্গেল টুল আপনি সিলেক্ট করেছেন, অ্যাজ ইট ইজ ফটোশপে যা দেখেছি যে আপনি আপনার পছন্দ মতো রেক্টেঙ্গেল টানতে পারছেন, আর যদি শিফট চেপে ধরেন তাহলে স্কোয়ার শেপ হচ্ছে। আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সেমে, যে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল টানছেন আপনার পছন্দ মতো, যদি শিফট চেপে ধরেন তাহলে স্কোয়ার শেপ আসছে। দেখেন এখানে একটা মজার ব্যাপার, যে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এই টুলটা যদি নাও থাকতো, এটা যদি নাও থাকতো আমাদের কোনো প্রবলেম হতো না। কারণ কি, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি কাজটা করতে পারতাম। কিভাবে? আপনি যখন রেক্টেঙ্গেল টুলটা আর্ট করছেন, ওই যে চারপাশে 4টা পয়েন্ট চলে আসছে, তাই না? এই 4টা পয়েন্টকে আমরা কি করতে পারি? রাউন্ড করতে পারি। অ্যাজ ইট ইজ এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলও পয়েন্টগুলো আসছে, পয়েন্টগুলোকে আমরা কি করতে পারি? রাউন্ড করতে পারি। সো এই দুইটা টুলস প্রায় একই রকম কাজ করবে। ইলেপটিক্যাল টুল সেই ফটোশপের মতোই, যে আপনারা আপনাদের মতো ইলেপটিক্যাল আর্ট করছেন, আর জাস্ট একটা ক্লিক করলে ইলেপটিক্যাল টুলের যে ওয়াইড আর হাইট কত হবে দিয়ে দিলে ওকেতে প্রেস করলে টুল আসবে। এরকম প্রত্যেকটা টুলসের মধ্যে ক্লিক করলে তাদের প্যানেল চলে আসে। ক্লিক করবেন, রেক্টেঙ্গেল টুলের প্যানেল চলে আসবে। এটা রেক্টেঙ্গেল টুলের প্যানেল। ইচ অ্যান্ড এভরি টুলেরই কি আছে? একটা নিজস্ব মেজারমেন্ট আছে। পলিগন টুল আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের যে পলিগন টুল আর ফটোশপের পলিগন টুল সেম। আপনি আপনার পছন্দ মতো পলিগন টুল আর্ট করতে পারেন। এখন আমি যেই এডসগুলো আছে না, এখানে তো 6টা এডস দেখা যাচ্ছে, আমি 6টা চাচ্ছি না, একটু কম চাচ্ছি বা একটু বেশি চাচ্ছি। তাহলে কিভাবে করব? উপরে তো কোনো ফাংশনাল অপশন দেখছি না, কোথায় পাবো? জাস্ট আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে পলিগনের পার্টটা চলে আসবে। এখানে সাইড কয়টা হবে, জাস্ট আপনি সাইডটা দিয়ে দিবেন, যে আমি ধরেন 3টা সাইড চাচ্ছি। আর রেডিয়াস হচ্ছে এই যে সেন্টার থেকে এডস পর্যন্ত, এই প্রত্যেকটা এডস পর্যন্ত কতটুকু রেডিয়াস হবে সেই রেডিয়াস ধরে হচ্ছে সে কাজ করে। ধরুন আমি 1 দিয়ে দিলাম, ওকে দিলাম। রেডিয়াস ধরে এই কর্নার পর্যন্ত কতটুকু, সরি সেন্টার ধরে কর্নার পর্যন্ত কতটুকু, সেইটা মেজারমেন্ট করে হচ্ছে সে কাজ করে। ঠিক আছে, ধরুন আমি এখানে আরও বেশি দিলাম, যে 12টা, ওকে দেন, 12টা রেডিয়াস চলে আসবে। আর ফটোশপে পলিগন টুলটার ভিতরেই স্টার টুল ছিল, মানে একটা ওই যে পলিগন টুলের মধ্যে যেই পপ আপ প্যানেলটা আসতো সেইটা দিয়েই আমরা স্টার টুল কাজ করতাম। আর এখানে জাস্ট স্টার টুলটা আলাদা করে দিয়েছে, পলিগনের বাহিরে নিয়ে আসছে। স্টার টুল অ্যাজ ইট ইজ আপনি আপনার পছন্দ মতো আর্ট করবেন, আর জাস্ট ক্লিক করলে স্টার টুলের ফাংশনগুলো চলে আসবে, যে কয়টা পয়েন্ট দরকার সেই পয়েন্ট অনুযায়ী আপনি কাজ করলেন। আর ওই যে ফটোশপে আমরা করেছিলাম না, এই কোণাগুলো একটু রাউন্ড হয়েছে বা একটু দূরে কাছে হয়েছে, এই যে রেডিয়াস 1 এন্ড রেডিয়াস 2 দিয়ে হচ্ছে আপনি সেই কাজটা করতে পারবেন। বাড়িয়ে কমিয়ে আপনি আপনার পছন্দের যে ডিজাইনটা করতে পারবেন। ধরেন আমি এখানে রেডিয়াস 2 মানে কি, সেন্টার থেকে যে এই পয়েন্টগুলো কতটুকু দূরত্ব, আর রেডিয়াস 1 হচ্ছে যে এই পয়েন্টগুলোর কতটুকু দূরত্ব। তো আমি একটা কাজ করলাম, আমি এইটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা ধরেন 1 দিলাম, আর এটাকে একটু কমিয়ে দিলাম, মোটামুটি 7.5 করে দিলাম, 10টা, ওকে দেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপু
কর্নারগুলো আমি রাউন্ড করব কিভাবে। ধরেন এই শেপটাই রাখলাম, এই শেপটার কর্নারগুলো রাউন্ড করব কিভাবে। ফটোশপে তো একটা মেজারমেন্ট দেওয়া ছিল, সেই অনুযায়ী আমি রাউন্ড করতে পারছিলাম, বাট সরি, এখন রাউন্ড করব কিভাবে? এখানে তো কোনো মেজারমেন্ট দেখতে পাচ্ছি, এখানে তো কোনো মেজারমেন্ট দেখতে পাচ্ছি না। আপনি জাস্ট শেপটা ক্রিয়েট করে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন পয়েন্টগুলো শো করছে। বলেছিলাম না যে কিছু কিছু শেপের মধ্যে পাবেন যে কোনো পয়েন্ট শো করছে না, রাউন্ডের পয়েন্ট শো করছে না, ঠিক তখন কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, দেখবেন রাউন্ডের পয়েন্টগুলো চলে আসছে। এখন আপনি কাকে রাউন্ড করবেন, যে যদি আপনি এই পয়েন্টটা, মানে এই যে উপরে যতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন গোল গোল, যে কোনো একটা পয়েন্টকে ক্লিক করে ধরে রাউন্ড করলে সবগুলা পয়েন্ট রাউন্ড হবে। কি হবে, সবগুলা পয়েন্টই রাউন্ড হবে, যে কোনো পয়েন্ট ধরে আপনি রাউন্ড করেন না কেন। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো পয়েন্টকে রাউন্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে পয়েন্টগুলো সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি শুধু এই উপরের পার্টগুলোকেই রাউন্ড করতে চাই, তাহলে একটু কষ্ট করে সিলেক্ট করে শিফট ধরে প্রত্যেকটা রাউন্ডকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি রাউন্ড করেন, দেখেন শুধু এই পয়েন্টগুলোই রাউন্ড হচ্ছে, ভিতরের পয়েন্টগুলো রাউন্ড হয় নাই। আবার ভিতরের পয়েন্টগুলো যদি ধরেন, বুঝতে পেরেছি? লাস্ট যে টুলসটা আছে, এই টুলসটা আসলে আমার এই পর্যন্ত আমি ডিজাইন করে আসছি, এই টুলসটা একবারের জন্য ব্যবহার করি নাই, কেন দিয়ে রাখছে জানি না, হয়তো বা দরকার পড়ে, ফ্লেয়ার টুল প্রয়োজন পড়ে। ফ্লেয়ার টুলটা হচ্ছে ওই যে সৌরজগতের যে লাল নীল বাতির যে পার্টগুলো, সেরকমটা আপনি জাস্ট ড্র্যাগ করেন, এরকম অনেকগুলো অপশন চলে আসবে, ড্র্যাগ করে অনেকগুলো পার্ট চলে আসবে। তো এটা হতে পারে আপনি ইমেজের ক্ষেত্রে কোনো একটা ছবির মধ্যে এরকম কোনো লাইটিং বসাতে চাচ্ছেন যে ইমেজটার চারপাশে একটা, আপনার একটা ছবি আছে, ছবির চারপাশে কোনো একটা লাইটিং আপনি দিতে চাচ্ছেন, তখন আপনি এটা কি করতে পারেন, এরকম অ্যাড করতে পারেন। এটার একটা এডিট অপশন আছে, জাস্ট আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে এডিট অপশন আসে, অনেকগুলো অপশন আসে এবং এগুলো মনে রাখাটাও টাফ হয়ে যায়। ফার্স্টে এই যে এই প্রথমটা থেকে না দিয়ে আমরা এখান থেকে যাই। রিংস কোনগুলা, রিংগুলো হচ্ছে এই যে যতগুলো রিং আছে, 1 2 3 4 5 6 7, এই যে ভিতরে আবার গ্রেডিয়েন্টের মতো দেখা যায় আরো ছোট ছোট রিং আছে। টোটাল কয়টা রিং আছে এখানে, 10টা রিং আছে, যে সে বলেছে এখানে টোটাল 10টা রিং আছে। যদি দেখি, ফার্স্টে হচ্ছে এই সার্কেলটা একটা রিং, দুইটা রিং, তারপরে এই যে একটা কালার দেখা যায় 3টা, এরপরে আছে আরেকটা 4টা 5টা 6 7 8 9টা হলো, আরেকটা কোথায় আছে, আরেকটা মনে হয় সেন্টার। সে বলেছে টোটাল 10টা রিং থাকবে। এই 10টা রিং এর পাত কত পিটি করে হবে, এত পিটি করে, লার্জেস্ট হবে 50% পর্যন্ত। ডাইরেকশন দিয়ে দিছে, আপনি ডাইরেকশন যদি চেঞ্জ করে দেন, ও আচ্ছা দূরে আরেকটা ছিল খেয়ালই করিনি, ডাইরেকশন চেঞ্জ হবে। এরপরে হ্যালো মানে কি, হ্যালো মানে হচ্ছে এই যে কোথাও ব্রাইটনেস আছে, কোথাও ব্রাইটনেস কমে গেছে, কোথাও হয়তো বা হালকা আছে। এই যে ফুজিনেস আপনি যত বাড়িয়ে দিবেন, দেখেন বাড়ালে কি হয়, স্ট্রেটগুলো বেড়ে গেছে, আর যদি কমিয়ে দেন কমে গেছে। গ্রোথ অপশনটা কি, যত বাড়াবেন তত বড় হবে, যত কমাবেন প্রত্যেকটা রিংগুলো আস্তে আস্তে ছোট হবে। রেস হচ্ছে এই যে সেন্টার থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই যে এইভাবে একটা একটা করে লাইন আসছে, এগুলো হচ্ছে রেস, মানে রশ্মি ছড়িয়ে গেছে, আলো ছড়াচ্ছে। কতগুলো আছে সে বলেছে 15টা,
লংগেস্ট হচ্ছে 300% আর ফুজিনেস দেওয়া আছে 100%। লংগেস্ট আছে 300%। যদি আরো বড় করে দিই দেখেন আরো বড় হয়ে যাচ্ছে, ছোট করে দিলে ছোট হয়ে আসছে। আর সেন্টার থেকে ডায়ামিটার কত পিটি আছে? 132 পিটি। টোটালি 132 আর এই 793 যে দেওয়া আছে এই দুইটার মধ্যেই ডিপেন্ড করে এই প্রত্যেকটা ডায়ামিটার বা প্রত্যেকটা রিং বসানো। অপাসিটি যদি বাড়িয়ে দিই আর একটু হাইলাইট হবে, যদি কমিয়ে দেন তাহলে এটা একদম কমে আসবে। কালারটা দেখেন ডার্ক হয়ে গেছে, বাড়িয়ে দিলে একটু লাইটিং হচ্ছে যে এই পার্টটার। আর ব্রাইটনেস যদি আমরা আরো বাড়িয়ে দিই তাহলে আরো লাইট হবে, আর যদি কমিয়ে দিই লাইটটা মিট আপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে এগুলার কাহিনী। বাট এগুলোর কালার চেঞ্জ করার জন্য যে আনগ্রুপ করবেন, আইসোলেটেড করবেন, কালার চেঞ্জ করার কোনো অপশন নেই। যেই কালারটা দেওয়া আছে এটাই হচ্ছে দেখলাম যে যতই আমি সিলেক্ট করি না কেন কোনো কালার অ্যাপ্লাই করা যায় না। চেষ্টা করে দেখতে পারেন আপনারা, সেম যেই কালার আছে ডিফল্ট সেই কালারটাই থাকে। তো অ্যাকচুয়ালি এই টুলসটা খুব বেশি কোনো কাজে, ইউটিউবে অহরহ ভিডিও আছে, কখনোই এই টুলসের কাজ কোনো ভিডিওতে দেখতে পাবেন না। তো শেপ টুলের মধ্যে এই 5টা টুল দিয়ে আপনি কাজ করবেন। এই 5টা টুল খুব বেশি ইউজ হবে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। পরের যে টুলসটা আছে সেখানে টোটাল 2টা টুলস পাচ্ছি, পেইন্ট ব্রাশ টুল আর ব্লব ব্রাশ টুল। আমরা ফটোশপে ব্রাশ টুল দেখে আসছি, তাই না? ফটোশপে ব্রাশ টুল দেখে আসছিলাম যে সফট ব্রাশ, হার্ড ব্রাশ, আবার বিভিন্ন ধরনের ব্রাশ আমরা ডাউনলোড করতে পারি। এখানে এসে কি দেখছি, 2টা ব্রাশ পেয়েছি, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে ব্লব ব্রাশ। এই 2টা ব্রাশের মধ্যে পার্থক্য কি? একজন হচ্ছে স্ট্রোকে কাজ করে, আরেকজন শেপে কাজ করে বা ফিলে কাজ করে। একজন শুধুমাত্র ফিল নিয়ে কাজ করে, আরেকজন স্ট্রোকে কাজ করবে। কি দেখি কে ফিলে কাজ করে কে স্ট্রোকে কাজ করে। আমরা পেইন্ট ব্রাশটা সিলেক্ট করলাম, একটু কালারটা চেঞ্জ করে দিই যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছি। পেইন্ট ব্রাশটা সিলেক্ট করে আপনি যখন ড্র্যাগ করছেন এই কালারটা, পেইন্ট ব্রাশটা শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। ব্রাশ বড় ছোট করব কিভাবে দেখেন, এখানে ব্রাশ বড় ছোট করার কোনো অপশন আছে? জাস্ট একটা ক্লিক করেন যে ক্লিক করে আমি ব্রাশ বড় ছোট করতে চাই বা কিছু একটা করতে চাই, হচ্ছে না। তো আপনি যখন থার্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং ইউজ করবেন তখন দেখতে পাবেন যে ব্রাশটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে। এখানে ফটোশপের মতো কন্ট্রোল প্যানেলে কোনো অপশন নেই যে এখান থেকে আমি ব্রাশটা বড় করব অথবা ছোট করব, বাট আপনি থার্ড ব্রেকেট দিয়ে কি করতে পারেন, ব্রাশ বড় অথবা ছোট করতে পারেন। তো এই ব্রাশগুলো আসলে কি কাজে ইউজ হবে? অনেকেই দেখবেন বিশেষ করে ইউটিউবে যে ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে টাইপোগ্রাফি করে ফেলছে, এত সুন্দরভাবে ডিজাইন করছে যে হয়তোবা সে ব লিখছে বা এরকম কোনো স্টাইল করে ডিজাইন করছে, খুব সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করছে। তারপরে হচ্ছে এছাড়াও এই পেইন্ট ব্রাশ টুল, ধরেন আপনি একটা ব্রাশ আর্ট করলেন একটু এলোমেলো করে, কিন্তু এটা সুন্দর একটা লাইনের মধ্যে চলে আসবে। এই ব্রাশগুলোকে চাইলে আপনি তখন কি করতে পারেন, ইউনিফর্ম থেকে
যে আপনি যেহেতু এটা স্ট্রোকে আছে, ইউনিফর্ম থেকে আমি অন্য একটা ফন্টে করে দিলাম, স্ট্রোকটাকে বাড়িয়ে দিই। ইউনিফর্ম থেকে আপনি কোনো একটা ইউনিফর্ম অ্যাড করলেন, বাট কাজ করছে না। কারণ কি, এগুলো স্ট্রোকে থাকলেও এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ব্রাশ, প্রত্যেকটা হচ্ছে কি এক একটা ব্রাশ। আমরা উইন্ডো থেকে ব্রাশটা নিয়ে আসি, এখানে আসি, আসার পরে এখানে কিছু স্যাম্পল আছে, এই যে 3-4 ক্লিপারে গিয়ে ওপেন ব্রাশ লাইব্রেরি। এখন দেখেন কিছু ব্রাশ আছে, আমি সাপোজ ডেকোরেটিভ ব্রাশে সিলেক্ট করলাম, ডেকোরেটিভ স্কেটার অ্যাড করলাম। ওকে, আমরা এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিই, ধরেন এই ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশটা অ্যাড হয়ে গেল। এটাকে আপাতত ক্লোজ করে দিই। আপনি ব্রাশ সিলেক্ট করেন, এখন অ্যাড করেন। কিছুক্ষণ আগে কি হচ্ছিল, স্ট্রোক আসছিল, যে কালার দিয়েছিলাম সেই কালারের। বাট এখন আপনি এই যে এই পার্টটা অ্যাড করে আবার অন্য আরেকটা নেই, সাপোজ এই ব্রাশটা নিলাম, ব্রাশটাকে এবার একটু বড় করি। এখন আপনি অ্যাড করেন, ছড়িয়ে যাচ্ছে। অন্য একটা ব্রাশ সিলেক্ট করেন, ডেকোরেটিভটা রাখি, ডেকোরেটিভ না, অন্য একটা ব্রাশ ইউজ করি আমরা। ব্রাশ লাইব্রেরিতে চলে যাই, ইমেজ ব্রাশে যাই, না ভেক্টর প্যাকে চলে যাই। সাপোজ এই ব্রাশটাই নিলাম। আপনি যখন কোনো ড্র্যাগ করছেন, যে ব্রাশটা ধরেন কিছু একটা লেখার চেষ্টা করছেন, বা ডিজাইন আসলে তো আপনার উপর, যে আপনি কিভাবে ডিজাইন করবেন, কি ডিজাইন করলে দেখতে ভালো লাগবে, বা কনসেপ্টটা কিভাবে বের করব। আমরা জাস্ট ইউজগুলো জানবো, যে কোনটা কিভাবে ইউজ হয়। তো এখন কথা হচ্ছে যে এইখানে তো ব্রাশগুলো দেওয়া আছে, তাই না? এই ব্রাশগুলো দেওয়া আছে, আমি যদি নিজে কোনো ব্রাশ বানাই তখন কি করবেন? যে আমি একটা ডিজাইন করলাম, সেটাকে ব্রাশ হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছি, তখন আমরা কি করব? সাপোজ আমরা স্টার টুলটাই নেই। ওকে, এটা হচ্ছে ফিল কালার দিয়ে দিই। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমরা এরকম একটা কিছু ক্রিয়েট করলাম। সবাইকে আমি গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এইটাকে আমি একটা ব্রাশ হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছি, যে আমি এখন এটাকে কিভাবে ব্রাশে ক্রিয়েট করব। আপনি ব্রাশটাকে ওপেন করেন, ব্রাশ লাইব্রেরিটাকে ওপেন করার পর তিনটা অপশন আছে, একটা হচ্ছে ব্রাশে থাকবে, নাকি আর্ট ব্রাশ, নাকি প্যাটার্ন ব্রাশ। টোটাল তিনটা ব্রাশ আছে এখানে। এটা হচ্ছে
পয়েন্টার ব্রাশ যেটাকে বলে, এটা হচ্ছে আর্ট ব্রাশ আর এটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। আপনি কোন ক্যাটাগরিতে ওকে রাখতে চান, ওকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যান, নিয়ে গিয়ে ছেড়ে দেন, যে যে ক্যাটাগরিতে ছাড়বেন সেই ক্যাটাগরিতে সে কী হবে, অ্যাড হবে। আমি এখানেই ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে নতুন একটা ব্রাশের মতো আসলো, যে আপনি কি স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ নাকি প্যাটার্ন ব্রাশ কোনটাতে রাখতে চাচ্ছেন। আমি স্ক্যাটার ব্রাশে আপাতত রেখে দিলাম। ওকে। তো ব্রাশগুলো সব ফিক্সড আকারে যা যা আছে ও কেটে দিলাম। আপাতত এটার কাজ শেষ, ডিলিট করে দেন। এই যে আমার ব্রাশ দেখেন অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এটাকে এখানে অ্যাড করে রাখি। এবার আমি ব্রাশটা নিয়ে আসি, পেইন্ট ব্রাশ টুলটা নিয়ে আসি, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করি। আমি আমার পছন্দ মতো আপনার কাজ করলে দেখেন ব্রাশগুলো সিলেক্ট করে আমি একটু ছোট করে নিলাম, যে আরো ছোট সাইজ। অথবা দাঁড়ান একটা মজার জিনিস দেখাই। আমি একটা ইলেকট্রিক্যাল নিয়ে নিলাম। এটা কালার কোথায় গেল, ফিল কালার কই যায়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম। এটাকে ব্ল্যাক কালার করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করি, একটু ছোট করি, দুজনকে সিলেক্ট করি, অ্যালাইন থেকে নিচে নামিয়ে দিলাম। এটার কালার দিয়ে দেব এখন হোয়াইট। ওকে। ব্ল্যাকই থাকুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কাজ করি। তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, আর হচ্ছে একদম বটম অ্যালাইনমেন্ট। এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আরেকটা কপি করলাম, সাইজে জাস্ট একটু ছোট করে দিলাম, একটু উপরে উঠাই, আবার এটাকে অল্টার ধরে আরেকটা কপি করি, সাইজে আর একটু ছোট করে দিই। তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইন, ডিস্ট্রিবিউট। ওকে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে দিয়ে আমি ব্রাশটাকে ওপেন করি, আবার এটাকে ব্রাশে অ্যাড করে দেব, স্ক্যাটার ব্রাশ। ওকে ওকে, আমার কাজ এটা কমপ্লিট। এটা এখন ডিলিট করে দিলাম, ব্রাশটাকে অফ করে দিই। এবার আমি এখান থেকে একটা শেপ নিলাম, এটার ফিলটাকে অফ রাখি, জাস্ট স্ট্রোকটা অন থাকুক। শেপটা নেওয়ার পর ওই যে ব্রাশ ছিল, ব্রাশের এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করে দেব, অথবা এই ব্রাশটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ব্রাশটার চারপাশে কি হচ্ছে, ঘুরছে। আপনি যদি অন্য কোনো ব্রাশ অ্যাড করেন সেই ব্রাশই সে কিন্তু নেবে। আমি এই ব্রাশটা অ্যাড করে দিলে পরে দেখেন স্কেটার ক্যাটাগরিতে করবে, তো আমি এই ব্রাশটা নিলাম। এটাকে হচ্ছে আমি একটু সাইজে ছোট করে দিই। আবার এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, ফ্রন্টে পেস্ট করে দিয়ে আর একটু বড় করে দিলাম, দেখেন কন্ট্রোল এফ। ওকে। চাইলে আপনি ডিজাইন কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন অন্য কোনো ব্রাশ দিয়ে। যে আপনি যে ব্রাশগুলো অ্যাড করেছিলেন সেই ব্রাশগুলো দিয়ে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। তো আপনারা যারা হচ্ছে মান্ডালা ডিজাইন বা প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করবেন তারা হচ্ছে এই ব্রাশটার ইউজ বেশি করবেন। ক্লিয়ার? অনেকেই আছে যে ই কমার্স সাইটে চলে যাবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের ড্রেস আপ বা ধরেন যে কাজগুলো করা হয় কারুকাজ, আলপনার মতো, ওটাকে আমরা কি বলি, মান্ডালা ডিজাইন অথবা প্যাটার্ন ডিজাইন। তবে
এই ডিজাইনগুলো করার জন্য যার হাতের আর্ট ভালো, মানে ভালো আর্ট করতে পারে, আঁকতে পারে, তাদের জন্য আসলে এই কাজটা। আমি যদি ভালো আর্ট করতে না পারি, ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে ইলাস্ট্রেটরে পসিবল। এটা আগে আমাকে হাতে আর্ট করতে হবে, প্যাটার্নটা দেখতে হবে, এরপরে আপনি ইলাস্ট্রেটরে এসে কাজগুলো ফুটিয়ে তুলবেন একটা একটা করে। এখানে কি কি কাজ আছে, এখানে ফার্স্টে তো ব্রাশ দিয়ে কাজ করেছে, এছাড়াও আপনার হচ্ছে রোটেট টুলের কাজ আছে। তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা শেপ, সে ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করেছে, এরপরে রোটেট করে দিয়েছে, জাস্ট একটা শেপ আপনাকে বানাতে হবে। কিন্তু এই প্রত্যেকটা শেপই আপনাকে আগে মাথায় চিন্তা করে নিতে হবে ডিজাইনটা কেমন হবে, কোনটার পর কোনটা থাকবে, কোনটার পর কোনটা দিলে ভালো লাগবে। যাদের এই আইডিয়াটা জেনারেট হবে তারাই শুধুমাত্র এই ডিজাইনগুলো করতে পারে, এবং এই ডিজাইনগুলোর মার্কেট প্লেস অনেক অনেক ভ্যালু অনেক, যদি আমরা করতে পারি। ম্যান্ডালা তো ইজিলি হচ্ছে আপনার ম্যান্ডালার অপশনটা নিয়ে এক সাইডে যদি একটা ড্রয়িং করি তো এটা হচ্ছে যে কয়টা সাইড আমি দিয়ে রাখবো ওই সাইডটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, ট্রান্সফর্ম করে করতে পারবেন, তো সেটাই বললাম। বাট হচ্ছে আপনাকে তো আগে আইডিয়া বের করতে হবে যে কি করবেন, কোনটার পর কি করবেন। আইডিয়া না জেনারেট করতে পারলে তো ট্রান্সফর্ম করে অবশ্যই করতে পারবেন। আর ব্লক ব্রাশ টুলটা কি ছিল, এই পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্ট্রোকে কাজ করে, বাট ব্লক ব্রাশ। আরেকটা ছোট কোশ্চেন, হ্যাঁ বলেন। আমি রুলার নেওয়ার পরে মানে রুলারটা একবার প্লেস করলাম, তারপর কি ওটা চেঞ্জ মানে জায়গা সরানো যায় না বা ডিলিট করা যায় না? কোনটা? রুলারটা একটু কন্ট্রোলার। হ্যাঁ, এবার এই রুলারটা একটু এক জায়গায় প্লেস করেন, হ্যাঁ, এবার কি এটাকে আমি চেঞ্জ করতে পারবো না মানে এই জায়গা থেকে আমি থেকে? হ্যাঁ, কেন পারবেন? যে কোনো জায়গায় আপনি প্লেস করতে পারবেন, মুভ করাতে পারবেন। আর কি না আমি এটা একবার প্লেস করার পরে এটা আমার মুভও হচ্ছিল না, লক ডিলিট করা হচ্ছিল আছে, না। লক করা আছে। লক করা আছে, দেখেন ভিউ থেকে লক। ভিউতে চলে যান, সেখান থেকে আপু আসসালামু আলাইকুম, পেয়েছেন তানভীর? এই যে ভিউ, ভিউ থেকে এই যে কোথায় যেন লক গাইডস, রুলার্সে চলে আসেন। হাইড রুলার্স না, এটা না, গাইডস। এই যে দেখেন গাইডসে আসেন, তারপরে হাইড গাইডস, লক গাইডস একটা অপশন আছে, মনে হয় লক করা আছে, যে কারণে আপনি মুভ করাতে পারছেন না। লক করা থাকলে যে আমি লক, এই যে এটা দেখ, এখন আর মুভ করাতে পারবো না। তো ব্লক ব্রাশ টুলটা হচ্ছে, যখন আপনি ব্লক ব্রাশ টুল দিয়ে কাজ করবেন সেইটা হচ্ছে ফিলে কাজ করে। দেখেন এই যে এটা টোটালি ফিল। পেইন্ট ব্রাশ টুলটা কি ছিল, স্ট্রোকে ছিল। দেখেন দুইটাই দেখাই, আমি পেইন্ট ব্রাশটা নিলাম, একটু ব্রাশটা বড় করি। ও সরি, আমি তো এখান থেকে ব্রাশ সিলেক্ট করে রেখে আসছি, ব্রাশ আমি এটা সিলেক্ট করে দিই। ওকে, এটা ডিলিট করেন, পেইন্ট ব্রাশটা সিলেক্ট করেন, ব্রাশ বড় করে দিই আমরা। আর এখান থেকে আমরা কি নিলাম, ব্লক ব্রাশ টুলটা নিলাম। এবার যদি আপনি আর্ট করেন, দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, আমি দুইজনকে সিলেক্ট করলাম, দুইটার মধ্যে কি পার্থক্য, একটা হচ্ছে স্ট্রোকে কাজ করছে আর একটা হচ্ছে ফিল কালারে কাজ করছে। এই যে এটার কালার চেঞ্জ করতে হলে আপনাকে ফিল কালারে যেতে হবে, তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর এটার কালার চেঞ্জ করতে হলে আপনাকে স্ট্রোকে যেতে হবে, আদারওয়াইজ কালার চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যদি যেটা দেখালাম মান্ডালা বা প্যাটার্ন ডিজাইন যেটাই বলেন, এটা শুধুমাত্র এই যে এই পেইন্ট ব্রাশ দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এই ব্রাশে এসে আবার কাজটা টাফ হয়ে যাবে।
পরের যে পার্টটা আছে পেন্সিল টুল, দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ব্রাশ টুল হচ্ছে একটু মোটা হবে, বা আমি সেটাকে ব্রাশটাকে বড় ছোট করে নিতে পারবো, চিকন করে নিতে পারবো, যে বিভিন্ন ধরনের ব্রাশের সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী কাজ করতে পারবো। বাট পেন্সিলগুলো কেমন হয়, পেন্সিলগুলো একই সাইজের হয়, সেই সাইজটাকে আপনি বড় ছোট করতে পারছেন না। পেন্সিলের মধ্যে কিছু পার্ট আছে। এট ফার্স্ট আমরা পেন্সিল টুলটা দেখি। আমি পেন্সিল টুলটা সিলেক্ট করলাম, এটাও পেন্ট ব্রাশের মতো, শুধু স্ট্রোকে কাজ করবে। আপনি পেন্সিল টুল দিয়ে কোনো একটা কিছু লিখলেন, এ আবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে, যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে যেখানে পাবে সেখানে সেখানে সে কাজ করে। দেখেন স্ট্রোকটা দিয়ে দেওয়ার সাথে সাথেই ওর একটা কালার চলে আসবে। দেখেন এই যে এখানে একটা স্ট্রোক পেয়েছিল, সেটা নিয়ে যখন এই স্ট্রোকে ছেড়ে দিবেন তখন সে আর কাজ করছিল না, কারণ ওই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারে। অ্যাঙ্কর পয়েন্ট কি করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করলে অন্য অ্যাঙ্কর পয়েন্টটাকে সে ডিলিট করে দিচ্ছে। তো আমরা জাস্ট বিষয়টাকে বুঝি। পেন্সিল টুল দিয়ে আমি কোনো একটা কিছু আর্ট করলাম, ধরেন এরকম কিছু একটা আর্ট করলাম। আর্ট করার পরে স্মুথ টুল কি বলছে, যে এই যে আপনি পেন্সিল টুল দিয়ে কোনো একটা কিছু আর্ট করলেন, এইটার পর যদি মনে হয় যে এই প্লেসটুকু আরেকটু রাউন্ড করা দরকার ছিল বা স্মুথ করার দরকার ছিল, আপনি স্মুথ টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে আপনি কি করবেন, ড্র্যাগ করবেন। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যেইভাবে ড্র্যাগ করেন, স্মুথ টুল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে। সে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করিয়ে প্লেসটাকে কি করতে পারে, রাউন্ড করতে পারে। দেখেন ডিজাইনটা আরেকটু অন্যভাবে দেখাই। আমি পেন্সিল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, ধরেন এরকম কিছু একটা। এটাকে একটা কপি করে রেখে দিই এখানে। ওকে, এবার একে সিলেক্ট করি, স্মুথ টুলটা নিই। এখন ধরেন স্মুথ করে যে এই পার্টটাকে আমি কি করতে চাচ্ছি, আর একটু স্মুথলি কাজ করতে চাচ্ছি। এই পার্টগুলো নিয়ে একটু রাশ হয়ে আছে, আপনি স্মুথলি কাজ করে দিলেন। এই পার্টটাকে আর একটু ঘুরিয়ে দিলেন। বাট এইটারও একটা নির্দিষ্ট অপশন আছে, যে এরপরে আর অ্যাঙ্কর পয়েন্ট কি হবে না, মুভ করবে না। আচ্ছা এইখানটা না, এবার আমরা এই কর্নারটাতে আসি। ওকে, এটাকে ধরেন আর একটু মুভ করে দিই। অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে টানলে দ্রুত কাজ হয়। আর কি এই কর্নারটাকে আমরা একটু রাউন্ড করে দিই। আচ্ছা ওকে, এটাকেও ঠিকঠাক করি একটু। আচ্ছা, তো দেখেন আপনি কিছুক্ষণ আগে যে শেপটা ক্রিয়েট করেছিলেন, এই শেপটা এবং এই শেপটার মধ্যে পার্থক্য কি? এখানে একটু কোনাকানি ছিল, আপনি সেটাকে কি করতে পারছেন, সুন্দর করে রাউন্ড করে দিয়ে ভ্যানিশিং করতে পারছেন। তো আপনি কোনো একটা ডিজাইন করেছেন, ধরে নেন কোনো একটা ভেক্টর আর্ট করেছেন, আপনার কোনো ক্লায়েন্টের ইমেজকে সরাসরি ভেক্টর, মানে তার ছবিটাকে ভেক্টরে কনভার্ট করে করে আপনাকে কাজ করতে বলা হয়েছে। তো ভেক্টর আর্ট করার সময়
যে এই পার্টটাকে তার একটা চুল দিলেন আপনি, ধরেন এটা একটা চুলের মতোই কিছু, চুলটা কি হলো একটু আঁকাবাঁকা আছে, এই জায়গাটি স্মুথ করতে হবে, তখন আপনি স্মুথ করে দিলেন স্মুথ টুল দিয়ে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি? ইরেজার টুলটা আসি, পাথ ইরেজার টুল বলেই দিচ্ছে, সে কি করবে, মোছামুছি করবে। পাথ ইরেজার টুলটা নেওয়ার সাথে সাথে ও শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চিনে, আপনি অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টে টানেন, যতটুকু টানবেন ঠিক ততটুকু সে ডিলিট করে দিবে, যতটুকু সরি, হাঁচি এমন একটা জিনিস কখন যে আসে যায়। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টে টানছেন, ডিলিট করে দিচ্ছে, জাস্ট যতটুকু আপনার প্রয়োজন নেই আপনি ওদেরকে ড্র্যাগ করবেন, ডিলিট করে দিবেন, বাট সিলেকশন থাকতে হবে। এই যে দেখেন এখন এখানে এসে আপনি যতই ড্র্যাগ করেন এরা কাজ করবে না, কারণ কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, সে তো পাচ্ছেই না কোনো অ্যাঙ্কর পয়েন্টকে না পেলে সে কিভাবে কাজ করবে। সো যদি এটা সিলেকশন অবস্থায় থাকে তাহলে আপনি কি করতে পারেন, যে পয়েন্টটা প্রয়োজন নেই সেই পয়েন্টটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, অ্যাঙ্কর পয়েন্টের উপর দিয়ে যাবেন, রিমুভ হয়ে যাবে। অথবা চাইলে সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্টও আপনি কি করতে পারেন, রিমুভ করতে পারেন, যে শুধুমাত্র এই পার্টটা ডিলিট করব, সিলেক্ট করেন শুধু ওই পার্টটাই ডিলিট হয়ে গেছে, যা এই পার্টটা ডিলিট করতে চান আপনি, এতটুকু শার্পার টুলটা কি ম্যাম বলেন অতসী? ম্যাম আমি বলতেছি কি আমি যদি চুল রিমুভ করতে যাই তাহলে কি আমাকে আগে সিলেকশন করতে হবে, তারপর রিমুভ করতে হবে? ইচ অ্যান্ড এভরি হেয়ার বলেন বা যেই লাইনটা আছে তাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে সে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে। শার্পার টুলটা বলেছে পেন্সিল টুল দিয়ে যখন আপনি কোনো কিছু আর্ট করছেন, একে যদি শার্প করতে চান তাহলে আপনি শার্পার টুলটা ব্যবহার করবেন। দেখেন শার্প করে দিল, নাই কিন্তু ভ্যানিশ, যেখানে যেখানে সে কি পেয়েছে, অ্যাঙ্কর পয়েন্টের লাইন পেয়েছে, বেস লাইন, সেটাকেই সে কি করে দিচ্ছে, শার্প করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে, মানে একবারেই আপনি একটা লাইনকে কি করে দিতে পারলেন, ভ্যানিশ করে দিতে পারলেন। আবার অনেক সময় হবে আপনি পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আর্ট করলেন, আর্ট করার পর এটা মানে কাজ কমপ্লিট করে এসে মনে হলো এই পার্টটা যদি জয়েন্ট হতো, যে এটা যদি একটু জয়েন্ট করে দিতে পারতাম তাহলে মনে হয় বা এই জিনিসটা এখন জয়েন্ট করার প্রয়োজন হতে পারে। তো আমরা তখন কি করতে পারি, এই যে জয়েন্ট টুল দিয়ে জাস্ট আপনি ড্র্যাগ করে এটাকে জয়েন করতে পারেন, বাট এটা হচ্ছে যত কাছাকাছি অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে তত সে কাজ করবে, দূরে থাকলে আসলে সে কাজ করছে না। ধরেন আপনি এমন কোনো কিছু আর্ট করেছেন, এতটুকু এসে আর জয়েন করতে মনে নেই, তখন আপনি জয়েন্ট টুলটা নিয়ে আসেন, এদেরকে জাস্ট সিলেক্ট করেন, ও হচ্ছে একটা জয়েন করে দিবে। ওকে, এরপরে তো আমাদের কাছে ওই যে স্মুথ টুলটা আছে, প্রয়োজনে আমরা স্মুথ টুলটা সিলেক্ট করে তারপরে হচ্ছে ওদেরকে একটু স্মুথ করে রাউন্ড করে দিলাম, যেখানটা রাউন্ড হলে ভালো লাগবে। ক্লিয়ার? আজকের টপিকগুলো কি কঠিন লাগছে? আমার তো মনে হয় কঠিন না, একদমই সহজ, পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। রবিউল আসছেন? রবিউল ম্যাডাম রবিউল ভাই আজকে আসবে না, রবিউল ভাই পরীক্ষা চলতেছে নাকি, কালকে আমি কল দিয়েছিলাম। ও আচ্ছা, উনি না দেখলাম ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্সের নিয়ে ফেলছে, কনভোকেশন হয়ে গেছে, আবার কিসের পরীক্ষা তার?
বলতে পারি না, বললো যে ভাই আমার একটা পরীক্ষা চলছে এজন্য আমি আজকে তো আসতে পারিনি, কালকেও আসবো না, ম্যামকে একটু বলে না। আপনাকে হচ্ছে কি করেছিল, কল করেছিল, হয়তো কল রিসিভ করবো। ভাই আননোন নাম্বার থেকে কল দিলে তো আমি কল রিসিভ করব না। আর আমার তো হোয়াটসঅ্যাপে একটু যে দেখবেন লেখাই আছে যে আর্জেন্ট না হলে কল করো, আর্জেন্ট বিষয় কিছু হলে কল করেন, আদারওয়াইজ টেক্সট করে রাখেন। কারণ আমারও তো একটা লাইফ আছে, সব সময় তো কল করলে পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে যে মজার একটা বিষয় আছে, কি কি, ইরেজার, সিজার্স, নাইফ টুল। তো ইরেজার টুলটা ফটোশপের ইরেজারের মতোই, বাট ইলাস্ট্রেটর শুরুর থেকেই বলে আসছি যে এইখানে শুধুমাত্র শেপ যে অপশনগুলো আছে শেপে কাজ করে। এই মেক্স সব টুলসে কি মোডে কাজ করে, শেপ টুলে কাজ, মানে শেপ মোডে কাজ করে। আপনি যদি কোনো ছবিকে নিয়ে আসেন, ইমেজ নিয়ে আসলেন, ইমেজটাকে যদি ইরেজ করতে চান তাহলে কিন্তু এই ইরেজার টুল দিয়ে কাজ করা যাবে না। ওরা শুধুমাত্র শেপে আছে, যাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, বেস লাইন থাকবে, শুধুমাত্র তাদেরকেই রিমুভ করে। বাট ফটোশপে এরকম ছিল না। ফটোশপে একটা ছবি নিয়ে আসলে তাকেও আমরা কি করে দিতে পারছিলাম, রিমুভ করতে পারছিলাম। আমি একটা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিই। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটাকে আমি কপি করে রাখি। তো ইরেজার টুলটা সিলেক্ট করে মনে রাখবেন এটাও ব্রাশের মতো, আপনি ছোট বড় করতে পারেন থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে। ইরেজার টুলটা হচ্ছে আপনি যতটুকু পার্ট মুছে ফেলতে চাচ্ছেন জাস্ট তার উপরে ড্র্যাগ করেন, যতটুকু পার্ট মুছে ফেলতে চাচ্ছেন ড্র্যাগ করে সে কি করবে, মুছে ফেলবে। আর যদি স্ট্রেট লাইন মুছতে চান, মানে আমি যে মুছে যাচ্ছি একদম স্ট্রেট লাইন হবে, মোছার সময় একটু কষ্ট করে শিফট চেপে ধরেন, হয়নি, যখন আপনি ক্লিক করলেন শিফট চেপে ধরেন, একদম স্ট্রেট লাইন কাটবে, শিফট চেপে ধরেন স্ট্রেট লাইন হয়ে কাটবে। এবং কাটার পরে দেখবেন এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা কি আলাদা আলাদা শেপ। সাপোজ আমি কোথায়, ইরেজার টুল, এতটুকু কাটলাম, এতটুকু কাটলাম, পিছনে আরেকটা শেপ দিয়ে দিলাম, এটার কালার দেব হচ্ছে রেড কালার। ও কান বন্ধ হয়ে গেছে। পিছনে এই যে রেড কালার শেপটা দেখছেন, এটা পরবর্তীতে আমি কন্ট্রোল বি দিয়ে, ওই যে আগেই যে শেপটা নিয়েছিলাম সেটাকে কপি করে রেখেছি, কন্ট্রোল বি দিয়ে পিছনে পাঠিয়ে দিছি কালারটা চেঞ্জ করে। এই যে উপরের যে পার্টগুলো দেখছেন, তাহলে কি হলো, ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ যদি আপনি ক্রিয়েট করতে চান, খুব ইজি একটা ওয়েতে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারছি, খুব ইজি একটা ওয়েতে। আবার ধরেন এদেরকে আমি ডিলিট করে দিলাম, এই শেপটাকে সিলেক্ট করি, ইরেজার টুলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি আরেকটা শেপ নিয়ে আসি, এটার কালারটা রেড কালারের সাথে ঠিক আছে, আলাদা আলাদা ভাবে তখন কি হলো, আমরা শেপগুলো ক্রিয়েট করতে পারলাম। এখন ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, কোনো একটা ডিজাইন করছেন, সেটা হতে পারে কোনো ফ্লেয়ার ডিজাইন, হতে পারে কোনো ব্রুশিওর ডিজাইন, তার মধ্যে আপনি একটা শেপ নিয়ে আসছেন, কেমন পেন টুল দিয়ে ধরেন আর্ট করে, যে এতটুকুর মধ্যে আপনি একটা ছবি বসাতে চাচ্ছেন,
এই পার্টটুকুর মধ্যে কি বসবে, ছবি বসবে। তো বসানোর পরে মনে হলো যে এই শেপটা যদি এখন এখানে মনে হয় একটু রাউন্ডটা কম হয়ে গেছে, বা এখানে আরেকটু রাউন্ডটা যদি রাউন্ড করে দেওয়া যেত, আপনার কাছে মনে হচ্ছে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কার্ভেচার টুল দিয়ে বা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট দিয়ে কাজটা করতে পারি। জাস্ট এতটুকু পার্ট মুছতে হবে। আপনি তখন ইরেজার টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে যে কতটুকু পার্ট মুছতে হবে অতটুকুকে সিলেক্ট করে মুছে দিলেন, মুছে চলে গেল। যে এই পার্টটুকু আমার কি করতে হবে, যে এখান থেকে যাবে, যাওয়ার পর এই জায়গা যায় সেট হবে, এটার দরকার, এটা মুছে দিলাম। এভাবে যে আপনার কোনো শেপ সিলেক্ট আছে সেটাকে হয়তো কোনো একটা পার্ট হালকা মুছে দিতে হবে। মনে রাখতে হবে ওরা কিন্তু শেপে কাজ করে এবং প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সে কি করতে পারছে, ক্রিয়েট করতে পারছে। যখনই আপনি মুছে দিচ্ছেন সে সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে নিচ্ছে। কন্ট্রোল এফ। এটা গেল ইরেজার টুলের কাজ। এখন আমি একটা আমরা সিজার্স টুলের কাজ করব। সিজার মানে কি, কেচি। আমরা কাপড় কাগজ এগুলো কাটার জন্য কেচি ব্যবহার করি। তো যখন আমরা কোনো কাপড় বা কাগজ কাটছি সেটা কি হচ্ছে, আপনি যে যতটুকু পার্ট কাটতে চাচ্ছেন স্ট্রেট সেই পার্টটুকুকে কেটে দিচ্ছেন। এই সিজার্স টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চিনে, বাট অ্যাঙ্কর পয়েন্টের বিপরীত অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে। সিজার্স টুলস কিভাবে কাজ করবে, সে শুধুমাত্র এই যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর কাজ করবে। এই যে বেজলাইন দেখতে পাচ্ছেন, বেজলাইনের কোথাও কাজ করবে না। দেখেন আমি ক্লিক করেই যাচ্ছি, সে কাজ করছে না। বাট এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবেন, এসে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি এখানে দেখেন একটা কাটা পড়ে গেছে। আমরা যদি আগের পার্টে যাই, সিজার টুল নিয়ে আসি, আপনি এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলেন, তার বিপরীত যে অ্যাঙ্কর পয়েন্ট আছে বিপরীতে সেই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন। অথবা আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টের বিপরীতে তো ও আছে, তাই না, এটাও আছে, এটাকেও ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কি হলো, এই যে দেখেন ছোট্ট একটা পার্ট সে রেখে গেল, এই যে ছোট্ট একটা পার্ট। এটাকে সিলেক্ট করেন, আবার সিজার টুল সিলেক্ট করেন, আবার আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন এবং এখানে আসেন। এখন কিন্তু আর সে কোনো কাজ করছে না, কারণ এইখানে মধ্যে থেকে যে দেখেন আমি যখন মুভ করাচ্ছি আপনি অলরেডি উপরের বেস লাইনটাকে কি করে ফেলছেন, কেটে ফেলছেন। সে আর এখানে কাজ করবে না। তো এখন কোথায় কাজ করবে, এই অ্যাঙ্কর পয়েন্ট একটু কষ্ট করে এখানে ক্লিক করেন, দেখেন কি হয় কাহিনীটা, সাথে সাথে এই যে এখান থেকে সে ডিলিট করে দিবে এবং এই যে এই বেস লাইনটা দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে গেছে, এটা আবার আলাদা। কাহিনীটা এরকম, সিজার্স টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট তার বিপরীতের অ্যাঙ্কর পয়েন্ট কি এইটা সিলেক্ট করলাম, এরপরে আপনি দেখেন দুইটা আলাদা। ওকে, আমি যত এখন এইটাকে সিলেক্ট করি সিজার্স টুল দিয়ে, আপনি যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে দেখেন এই যে ভিতরের যে ফিল কালারটা ছিল সেটা চলে গেছে। অথবা আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করেন, তারপরে এসে যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, কোনো কাজ হবে না, বাট এইটা ক্লিক করার সাথে সাথেই ভিতরের পার্টটা চলে যাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা বেস লাইন আলাদা হয়ে যাবে। আর নাইফ টুলটা হচ্ছে কন্ট্রোল নাইফ টুলটা হচ্ছে ইরেজার টুলের মতোই কাজ করে, বাট ইরেজার টুল স্ট্রেট কাটতে পারতো, নাইফ টুল সেটা পারছে না। কারণ ছুরি দিয়ে আপনি যখন কোনো কিছু কাটবেন একদম স্ট্রেট কাটাটা পসিবল হয় না, একটু আঁকাবাঁকা হয়ে যায়। আপনি নাইফ টুল দিয়ে যেই দিক থেকে খুশি এই যে ডিলিট করে দিতে পারছেন, যেভাবে ইচ্ছে কাটতে পারছেন। বাট যদি শিপ চেপে ধরে কাটেন, এই যে দেখেন আমি শিপ চেপে ধরছি, কোনো লাভ হচ্ছে না। এখন দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে,
যেখানে যেখানে আপনি কেটেছেন প্রত্যেকটা পার্ট আলাদা। ক্লিয়ার? এবং আপনি এই সিঙ্গেল ইচ অ্যান্ড এভরি পার্টের কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। যদি এমন হয় যে আপনার কাছে কোনো একটা শেপ আছে, এই শেপটার নাইফ টুল দিয়ে আপনি কাটতে চাচ্ছেন ঠিক মিডল বরাবর, যে এতটুকু পার্ট কেটে ফেলতে চাচ্ছি, তাহলে কি করবেন, যেখান থেকে আপনি নাইফ টুলটা সিলেকশন করে কেটে আসছেন, আপনাকে ঘুরে এসে স্টার্টিং পয়েন্টে কি করতে হবে, শেষ করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু কাজ করবে না। এখানে আমি স্টার্টিং পয়েন্টে শেষ করলাম, এখানে আরেকটা আর্ট করলাম, স্টার্টিং পয়েন্টে শেষ করিনি, এখানে এসে ছেড়ে দিছি। তো কাহিনীটা কি হলো দেখেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এবার এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এটা আর কাটেন, এটা এখানে হয়ে গেছে। এখন আপনি নাইফ টুলটা নিয়ে এসে যদি আবার সিলেকশন করেন, এখান থেকে কোনো লাভ হচ্ছে না, কারণ সে অ্যাঙ্কর পয়েন্ট ধরছেই না, অ্যাঙ্কর পয়েন্ট সে ধরেই না, মন খারাপ করছে, বুঝছেন, কোনো লাভ নাই। ওকে, তো আজকে আরেকটা জিনিস আপনাদেরকে, কি স্ট্রোকের অপশনটা দেখানো হয়েছিল, যে আপনি একটা লাইন টুল যে টানলেন, এটার স্ট্রোকটাকে বাড়িয়ে কমিয়ে দিলাম, তারপরে যেখান থেকে ইউনিফর্ম দেখিয়েছিলাম যেগুলো, আচ্ছা ওকে ঠিক আছে, এই কাজটা কিন্তু আপনি পেন টুল দিয়েও করলেও কাজটা হবে, যে আমি পেন টুল দিয়ে কোন একটা শেপ আর্ট করলাম, যে এতটুকু এই শেপটা আপনি আর্ট করলেন, এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, ধরেন 10 করে দিলাম, এটাও কিন্তু হবে, কারণ ও কি আছে, স্ট্রোকে আছে, স্ট্রোক অবস্থায় আছে, যে কোনো কিছুরই ইউনিফর্ম আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা এই যে যেদিন হোয়াইট টুল শিখবো, সেদিন আপনি আরো অনেক ইউনিফর্ম বানাতে পারবেন নিজে নিজেই। তো চলেন আমরা ছোট্ট একটা, আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? ম্যাম আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। আমি একটা ডিজাইন করার পরে আমি একটা পাতা করলাম, হ্যাঁ, ওই একটা পাতা থেকে আমি অনেকগুলো পাতা, ওইটা কিভাবে করবো ম্যাম? জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কেন করবেন? আমি না ওই দিন এত সুন্দর একটা শর্টকাট শিখিয়ে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে এই পাতাটা আপনি আর্ট করছেন, হ্যাঁ, এবার অল্টার ধরে একটা কপি করেন, করার পরে জাস্ট কন্ট্রোল ডি, কয়টা পাতা দরকার, আবার এই সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা কপি করে দেন নিচে, কন্ট্রোল ডি, কতগুলো পাতা দরকার, অতসী? এগুলো কি সবগুলো একসাথে গোল করা যাবে না? গোল মানে মানে একটা পাতা, মানে একটা ফুল করা যাবে না? মানে এই পাতাটাকে রাখলেন, তারপরে আবার এই পাতাটাকে রোটেট করে দিয়ে এই যে এইভাবে ফুলের মতো করে সাজাতে চাচ্ছেন? জি ম্যাম, জি। আচ্ছা না, ওইটা করার জন্য আবার আরেকটা অপশন আছে, যে আজকে আমরা যে পেইন্ট ব্রাশ টুলটা শিখলাম না, তো এগুলো বাদ, পেইন্ট ব্রাশ না, আপনি যেমন পেন টুল দিয়ে যে মাত্র আমরা যেই একটা পাতা আর্ট করলাম, এই পাতাটাকে আপনি কি করতে চাচ্ছেন, ব্রাশে অ্যাড করতে চাচ্ছেন, শুধু এই পাতাটাকে আপনি ব্রাশে অ্যাড করবেন, অ্যাড করার পরে যে পাতাটা ঘুরে আসবে, হ্যাঁ, এই পাতাটা চারপাশ দিয়ে ঘুরে আসবে, তাই তো, ফুলের মতো, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আমরা এই যে হয়তোবা, হ্যাঁ কালকেই শিখবো, জান, এই যে রোটেট টুলটা যদি আপনি পারেন, এই কাজটা খুব ইজিলি করতে পারবেন, এখন তো টাফ হয়ে যাবে, এখন যদি আপনি ফুলের মতো করে সাজাতে যান, অনেক কষ্ট হবে, মিলাতে পারবো না, বাট আমরা রোটেট টুলটা শেখার সাথে সাথেই কাজটা কমপ্লিট করতে পারবো, কালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, হোমওয়ার্ক থাকবে আপনাদের নিজেদের ছবি কি করবেন, ভেক্টরে কনভার্ট করবেন,
এই পর্যন্ত যা যা শিখলেন, আর হচ্ছে মিনিমাম 2টা কন্টেস্টের লিংক দিবেন। আচ্ছা, আপনাদেরকে আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্টের লিংক নিয়েছিলাম। না আপু। আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিংক নেওয়া হয়নি। ওরে আবার ঝামেলা। ঠিক আছে, আমি আজকে একটা শিট ক্রিয়েট করে আপনাদেরকে শেয়ার করে দেবো, ওখানে হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলো অ্যাড করে দিলেই হবে। আমরা চলেন VECTOR ভেক্টর ডিজাইন। এই পর্যন্ত যা যা শিখে আসছেন, চাইলে এই ডিজাইনগুলো আপনি এখনই করতে পারেন। প্রত্যেকটা ফ্ল্যাট ভেক্টর, এগুলো হচ্ছে ফ্ল্যাট ক্যারেক্টার, দাঁড়ান, ভেক্টর না ক্যারেক্টার, ফার্স্টে সিম্পলটা দিয়ে দেখাই। যে আপনি এরকম একটা ক্যারেক্টার ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে কি হবে? এই যে দেখেন, ও যে ফেসের শেপটা নিয়েছে পেন্সিল টুল দিয়ে বা পেন টুল দিয়ে, সে ফার্স্টে কি করলো, একটা শেপ নিয়ে নিয়েছে, এটাকে স্মুথ করেছে, উপরে চুলের জন্য আবার আলাদা করে আর্ট করেছে, প্রত্যেকটা আলাদা। যে ক্লোজ পা চাইলে আপনি পেন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করলে আরো স্মুথ হবে, কর্নারগুলো আরো রাউন্ড হবে, সুন্দর হবে। এই যে সে সুন্দর করে পেন্সিল টুল দিয়ে কি করলো, কাজগুলো করলো। দেখেন এই যে চেহারার পাশের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে কি করেছে, আরেকটা শেপ ক্রিয়েট করেছে, শেপ ক্রিয়েট করে তারপরে কালার অ্যাপ্লাই করেছে। ফ্ল্যাট ডিজাইনগুলো দেখেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইরকম একটা ক্যারেক্টার ডিজাইন করবেন। চাইলে এটা আবার 3D তে করা, এটা আমাদের কাছে এটা 3D করা। 2D ডিজাইন আমরা অবশ্যই ইলাস্ট্রেটরে 2D ডিজাইন করি। এই যে দেখেন ফ্ল্যাট ভেক্টর ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, এগুলা আপনি পুরোটা ডিজাইন করতে পারবেন। পিছনে একটা শেপ দিয়েছে, সেটা আপনি পেন টুল দিয়ে বা ব্রাশ দিয়ে অথবা পেন্সিল দিয়ে আর্ট করতে পারেন। চুলের এক কালার হোয়াইট কালারের কাজ করেছে, এখানে কোনো কাজই নাই, জাস্ট আপনি শেপ টুল, পেন টুল, এই দুইটা জিনিসের কাজ করবেন। পেন্সিল টুল বড় জোর ইউজ করা যায়। হ্যাঁ মানে ফেসটা দেখতে হ্যাঁ, ফেসটা কেন আর্ট করতে পারবেন না? পেন টুল দিয়ে আর্ট করবেন। আপনি কি ভাবছেন যে এইটা যে সরাসরি সে ইলাস্ট্রেটরে চলে এসে আর্ট করা শুরু করে দিছে? না, কখনোই না। এটা ফার্স্টে সে খাতায় স্কেচ করছে যে চেহারাটা কেমন হবে, কোন দিকে অ্যাঙ্গেলে তাকায়া থাকবে। এবং যখন এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর বা 3D ছিল না, টম এন্ড জেরি কিন্তু 2D কার্টুন। তো একদম ফার্স্টের দিকে টম এন্ড জেরি কার্টুন কিভাবে বানানো হতো, যে প্রত্যেকটা মুভমেন্ট, সিনারিও, প্রত্যেকটাই কি করতে হতো, তারা হাতে আর্ট করতো। যে টমের কান এখন নিচে আছে, ধরেন এই কানটা, চুলটা এখন নিচের দিকে আছে, এটার একটা সিনারি নিচ্ছে, ফুল সিনারি আর্ট করছে, সে হাতে আর্ট করছে। হ্যাঁ বলেন। মানুষের অভাব আর্ট করা করা, মানে গৌরব না, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। আমরা অন্য কিছু করে নাজমুল হ্যাঁ বলেন। আপনি যদি আর্ট করতে না চান তাহলে বাদ দেন, সমস্যা নেই। অনেকেই আছে যে এইগুলো আর্ট করে না, কারণ আর্ট করতে গেলে আপনার আমরা কি দিতে পারি না, প্রাণ তো আর দিতে পারবো না, তাই না?
previously outlined and draws the next movement in correct position. This clever animator is using a mirror to capture a tricky facial expression like this. দেখেন এই ফার্স্টের দিকে তখন কিভাবে হতো, এই যে দেখেন ও যে চোখটা নাড়াচ্ছে, এগুলো সব তারা বসে বসে আর্ট করছে, এরপরে ফটোস্টেট করে, এরপরে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আর্ট করে এরপরে ফটোস্টেট করতেছে, যে তারা হাতে আর্ট করে নিচ্ছে। এই যে সে যে আর্ট করছে দেখেন কাহিনীটা কি করতেছে, এই যে একটার পর একটা ছবির ফ্রেমে যে ফটোস্টেটের মতো মেশিনে যে নিচ্ছে না, প্রত্যেকটা ছবি নিচ্ছে, একটার পর একটা ফ্রেম তারা বসাচ্ছে। দেখেন দাঁড়ান একটু পরে দেখেন, সবাই বসে বসে আর্ট করতেছে, কালার করতেছে। কেমন হবে অ্যাঙ্গেলটা, আগের স্টেপটা কি ছিল, চেহারাটা বা হাতটা মুখটা কেমনটা ছিল, পরের স্টেপটা কি আসছে। এই যে ফার্স্টের দিকে তো বাদ দিয়ে দিলাম, এই যে ও যে আর্ট করতেছে দেখেন, এই যে সামনে একটা আয়না, নিজের মুভমেন্ট দেখছে, যে চোখটা উপরে উঠালে ভ্রুটা কেমন থাকে, কানটা উপরে উঠালে কেমন থাকে, নিচে নামালে কেমন হয়। সো আপনাকে আগে এই জিনিসটা মেনটেন করতে হবে যে আমি কিভাবে থেকে আর্ট করব। আচ্ছা যাই হোক, এগুলো অনেক পরের কাহিনী। নাজমুল, আপনি যদি আর্ট করতে না চান সেক্ষেত্রে কিছু তো করার নেই, বাট এখন ভেক্টর করতে গেলে তো আপনাকে এই কাজটা করতেই হবে। সাপোজ আপনি কোনো ওয়েবসাইটের জন্য ফ্ল্যাট ভেক্টর করবেন, সেখানে তো ক্যারেক্টার থাকবেই রে ভাই, কিভাবে করবেন ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন, যে এরকম কিছু করবে, তখনও তো আপনাকে এই কাজগুলোরও কিন্তু অনেক দাম আছে, ভেক্টরাইজেশন করা, সেখানেও তো ক্যারেক্টার থাকবে। আর যদি আপনি এই সাইটে না আসতে চান, যে না আমি ক্যারেক্টার টাইপের কিছুই করবো না, তাহলে আপনাকে প্রিন্ট রিলেটেড অপশনে থাকতে হবে। শুধু প্রিন্টের যে বিজনেস কার্ড, ব্রোশিওর, যে প্রিন্ট সাইটগুলো আছে, যে আমি এরকম কোনো কিছু কাজ করব না, হবে। আপনি ভেক্টর দিয়ে যে এরকম আর্ট করতে পারেন, আপনারা নিজের ওয়ার্ক স্টেশনের আর্ট করেন, জান আপনাদের কাজ সহজ করে দিলাম, নিজের ওয়ার্ক স্টেশন আর্ট করবেন, পারবো না? জি আপু পারবো। যারা যারা ক্যারেক্টার করতে চাচ্ছেন না, তারা ওয়ার্ক স্টেশন বা কোনো একটা সে কিছু একটা আর্ট করেন। আচ্ছা আমরা একটা ইজি ভেক্টর আর্ট করে দেখি। এগুলো তো প্রচুর সময় লাগবে। নিজেরই একটা আর্ট করি। সাপোজ আমি ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসলাম, কন্ট্রোল ডি। আমরা ফার্স্ট স্ট্রোক দিয়ে কাজ করি, একটু নিচে নামায় দেই, একটু ছোট করে দেব, ওকে। আচ্ছা এই তিনজন
দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টটা অন করে রাখি, ডিস্ট্রিবিউট ঠিক আছে, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এবার এই দুইজনকে সিলেক্ট করি, এটার উপরে আরেকবার ক্লিক, মিডল অ্যালাইনমেন্ট করে দেব আমরা। এটাকে একটু উপরের দিকে উঠাই, ওকে ফাইন। আমি এখান থেকে ইরেজার টুলটা নেব, একটু বড় করে নিই, আমার এই পার্ট প্রয়োজন নেই। এটা সবার পিছনে থাকবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এদেরকে লক করে রাখি, কাজ কমপ্লিট লক। কন্ট্রোল অল্টার টু, কালার অ্যাপ্লাই করে দিই, সবার কালার দিব হচ্ছে স্ট্রোকটাকে অফ করে দিই। ম্যাচ করে নিই, জাস্ট হালকা আর একটু ম্যাচ করে দেব, ওকে। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এটাকে আপাতত লক করে রাখি। আমরা আরেকটা আই নিয়ে আসবো, আই এর ফার্স্টে কালার কি হবে, হোয়াইট কালার, এটাকে নিয়ে যাই এইখানে। তারপরে এটার ভিতরে মনে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট করে দিলাম, শেপ ধরে একটু ছোট করে দিই, এটা হবে ব্ল্যাক কালার। এই দুজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট লেফট এন্ড হচ্ছে বটম অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, অল্টার ধরে আরেকটা সিলেক্ট করেন, এই দুইটা কপি, এই গ্রুপ, আবার এই দুজনকে গ্রুপ গ্রুপ করে দিলাম। এখানে একটা নাক বসাতে চাই, আমি পেন টুল দিয়ে একটা নাক আর্ট করে ফেলবো। ফিল কালার অফ, স্ট্রোক দিয়ে দেব। এই স্ট্রোকটাকে আমি ইউনিফর্মে চলে যাব, এটা করে দেব যে দুই পাশে সরু থাকবে, মধ্যে মডিফায়ার টুলটা সিলেক্ট করলাম, আর একটু রাউন্ড করে দেব। ওকে, কাজ শেষ। এখানে একটা ঠোঁট আর্ট করতে চাই, একটা লাইন টুল দেব, এটাকেই জাস্ট অল্টার ধরে একটা কপি করব, এবার হচ্ছে এটাকে ছোট করে দেব।
ওকে, এগুলোকে লক করে দিই কন্ট্রোল টু, এটাকেও লক করে দিই কন্ট্রোল টু, নয়তো ঝামেলা করবে। সবাইকে সিলেক্ট করি, স্ট্রোক অফ, ফিল কালার অন, কন্ট্রোল জি। ও বাবা গো, গোলু মোলু আইসিসি ধরে গেছে। আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেব ভি, চুলটা থাকবে উপরে, অ্যারেঞ্জ উইং টু ফ্রন্ট, কানের এইখানটায় আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব। এটা শুধুমাত্র স্ট্রোকের কালার হবে এবং স্ট্রোকটা হবে হচ্ছে ইউনিফর্মে গিয়ে, এটা দেব নাকি এটা, নাকি এটা, ওকে। আরেকটা হবে সেম এজ এটাকেও আবার ইউনিফর্মে গিয়ে এটা করে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওকে একটু ছোট করে দেব, চিকন। এই তিনটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে আসি ডান পাশে, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকে রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট কিভাবে করব? ভার্টিক্যালি, প্রয়োজনে প্রিভিউ অন করে দেখুন। ভার্টিক্যালি ওকেতে প্রেস করব, এটাকে এবার অ্যাডজাস্ট করে দেব এইখানটা। কন্ট্রোল অল্টার টু, সবার লক খুলে দিই। এটাকে আরেকটু নিচে নামাই, চোখটাকে আর এটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিই, এটাকে আরেকবার সিলেক্ট করি, মিলে যাবে। চোখ, নাক, মুখ, চোখ, নাক, মুখ, কন্ট্রোল। আচ্ছা, মুখটাকে আরেকটু অন্যরকম করে দেওয়ার দরকার। ঠিক আছে, এটাকে আমরা একটু সিলেকশন টুলটা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই।
আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। এটা হচ্ছে সবার নিচে থাকবে। মডিফাই করার জন্য আমরা এটাকে নিয়ে আসবো। একটা কপি করে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিই।
নামটা কেমন যেন হয়ে আছে, বডি বের করে দিই, বডি বিল্ডার। তিনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, ওকে। এরপর হচ্ছে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে দিয়ে হাতটাকে হচ্ছে অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্টে আনবো, সেম এজ হাতটাকে আনগ্রুপ করে দিয়ে হাতটাকে জাস্ট ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ঠিক আছে, ছেলেকে মেয়েদের মতো লাগতেছে। আচ্ছা, আর কিছু করতে ইচ্ছে করছে না, তো এগুলো আসলে হঠাৎ করে মাথায় আসবে না, অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন করে তারপরে হচ্ছে যে কেমন আমি বানাতে চাই তখন বানাতে হয়। তো যারা যারা ক্যারেক্টার ডিজাইন করতে চাচ্ছেন না বা কার্টুন ডিজাইন করতে চাচ্ছেন না, তারা হচ্ছে ইলাস্ট্রেশনে ভেক্টর যে ডিজাইনগুলো হয় সেগুলো করেন, ওকে। বাট কি কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে এটা তো বুঝতে পেরেছি। জি ম্যাম, পারবো, চেষ্টা করুন। ম্যাডাম চেষ্টা করব, আপনার মতো এত সুন্দর হয়তো হবে না। এটা সুন্দর হয়েছে, এটা তো খুবই ফাউল একটা কাজ হয়েছে। অনেক কিউরিয়াস ম্যাম, অনেক কিউট দেখা যাচ্ছে, অনেক কিউট একটা। আর এই কইরেন না, যাই হোক চলেন প্রেজেন্ট দিয়ে আসি।